মাসিমা আমাকে দেখে যে একটু খুশি হননি সেটা আমি বুঝতেই পারছি। আমি তোমাকে দেখে অবাক হয়ে যাচ্ছি নেহা। প্রিয়মও তাই বলে মাসিমা। আসলে আমি সবারই ভালো চাই, সবাই এটাই বুঝতে পারে না। শোনো, আমি তোমাকে বসতে বলতে পারছি না, সরি। তুমি যদি রুবুর খবরের জন্য এসে থাকো তাহলে বলি সে ভালো আছে। আর কিছু? হ্যাঁ, আমি এটাই দেখাতে এসেছি যে আপনার ছেলে আজও মানুষ চিনতে ভুল করে যাচ্ছে। নেহা, রুবু কিসে কিসে ভুল করছে সেটা নিশ্চয়ই আমি তোমার কাছ থেকে শুনবো না? শুনবেন মাসিমা, নিশ্চয়ই শুনবেন। আমি যখন একটা একটা করে সব বলে যাব তখন আপনি নিশ্চয়ই শুনবেন। রুবু এটা একেবারে পছন্দ করবে না, তুমি চলে যাও। মাসিমা, আমি তো এখানে থাকতে আসিনি, আমি শুধু এসেছি সাবধান করে দিতে। দেখো, রোহিত রেগে যাবে এমন কোনো কাজ আমি করব না নেহা। কিন্তু বাড়িতে যে একটা কালসাপ পুষে রেখেছেন এটার খবর রাখেন কি? মানে? সাদা শাড়ি পরে যে বিধবাটাই রে পরিবারে এসে ঢুকেছে সে আসলে নাগিনী, বিষাক্ত নাগিনী, শুধু ফনা তুলে ছোবল মারার অপেক্ষা। নেহা, সোজা কথা সোজা ভাবে বলো। বেশ, তাহলে শুনুন। লতা গুহাই বাড়িতে ঢোকার আগে হোটেল ব্লু মুনে মিস কিটি নামে গান গাইতো। মিস কিটি? খোলামেলা পোশাকে পুরুষদের মন ভুলিয়ে গান গাইতো। না, আপনার ছেলে নারী ত্রাতা রোহিত্রে লতা গুহকে উদ্ধার করে নিয়ে আসে ওখান থেকে। রুবু নিশ্চয়ই ভালো বুঝেছে তাই করেছে। নিশ্চয়ই। একটা মেয়ে অভাবে পড়ে বিপথে চলে যাচ্ছিল, রোহিত তাকে বাঁচালো। হতেই পারে এটা খুব ভালো কাজ। তাহলে? তাহলে ওই স্বভাব যায় না মোলে। স্বভাব যাবে কোথায়? যতই তাকে বিধবা সাজিয়ে কাপড়ে মুড়ে ঘরে রাখো, স্বভাব তো তার বহু পুরুষে। মানে? একা রোহিতে মন ভরবে কেন? এসব এসব কি বলছো তুমি? রোহিতের স্বপ্ন নায়িকা দেহ বেচে রোজগার করে। হ্যাঁ মাসিমা। কে রুবুর স্বপ্ন নায়িকা? ওই বিধবা লতা গুহ। নেহা, তোমার একটা কথাও আমি বিশ্বাস করি না। জিজ্ঞেস করুন তো বিধবা মহিলাটিকে, আজ সকালে সে কোথায় ছিল। জিজ্ঞেস করুন লতা গুহকে। নেহা, তুমি যদি এক্ষুনি এই জায়গা ছেড়ে চলে না যাও আমি তাহলে অনর্থ করব। অনর্থ তো ঘটেই চলেছে মাসিমা আপনার নাকের ডগায়। সেটা কি আপনি বোঝেন না, নাকি বুঝেও বুঝছেন না? কি বুঝবো? এতদিন লন্ডনে ছিলেন, বাড়িতে রোহিত আর লতা একা, কিছুই কি হয়নি বলতে চান? না না। নাকি আপনার মদতে এই সমস্ত করছে? মানে? ছেলের বিয়েও দিতে হলো না, ছেলের শারীরিক খিদেও মিটলো, মায়ের ছেলে মায়ের আঁচলের তলাতেই রইল। আমি কিচ্ছু মনে করিনি মাসিমা। মায়ের হাতের চল মায়ের আশীর্বাদেরই সামিল। চলি। ছেলের বিয়েও দিতে হলো না, ছেলের শারীরিক খিদেও মিটলো, এতদিন লন্ডনে ছিলেন, বাড়িতে রোহিত আর লতা আঁচলের তলাতেই রইল। কিছুই কি হয়? ছেলের বিয়েও দিতে হলো না, এতদিন লন্ডনে ছিলেন, বাড়িতে রোহিত আর লতা একা। না না। রুবু, রুবু। অলি কিরিট, অনেক গল্প হয়েছে, এবার যাও খাতা বই নিয়ে এইখানে এসে পড়বে। কি হলো? আজ পড়বো না। না কিরিট, ওরকম বলে না, পড়াশোনা তো করতেই হবে। রোজ রোজ পড়তে আমার ভালো লাগে না। ওই, তোর কাল হিস্ট্রি টেস্ট আছে না? রুবু, রুবু, তুই এক্ষুনি যখন দেখো ঘরে এসে বসে আছে। অলি কিরিট, তোমাদের বলেছিলাম না আঙ্কেলের ঘরে ঢুকবে না? কি হয়েছে মা? সবসময় যদি বাচ্চাদের নিয়ে বসে থাকিস কথাগুলো বলবো কখন? এই অলি কিরিট, তোমরা তোমাদের নিজেদের ঘরে যাও, যাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তোমরা যাও, আমি তোমাদের ডেকে নেবো। হ্যাঁ, যাও। কি হয়েছে মা? আমার চোখ কখনো ভুল দেখে না রুবু। এতদিন মাথা উঁচু করে সমাজের একজন হয়ে চলেছি, আজ কি সব হারাতে হবে? তুমি বলবে কি হয়েছে? তোর পাগলামিকে প্রশ্রয় দিতে গিয়ে আজ যে মান সম্মান সব হারালো। আর তোকেও বলি হারি, সব সময় উদ্ভট একটা কিছুর পেছনে ছুটতে হবে তোকে। মা, আমি মা, আমি ছেলে 10টা দোষ থেকে চলবো, কিন্তু বাইরের লোকের মুখ তুই বন্ধ করবি কি করে?
কি হয়েছে মা? শিবানী গুহর ওই বিধবা বউটাকে তুই বাড়ি থেকে তাড়িয়ে দে রুবু, এক্ষুনি। নো স্পিরা, ডোন্ট বি সো নটি। গেলাম তো সেদিন। বাড়িতে আসবেন? না না, প্রবলেমে কি আছে? ইউ আর ওয়েলকাম। মিস ইউ টু। ওকে, বাই। দিদি, প্রদীপ কোনো কি কাল বাড়িতে আসবে? পাগল নাকি? বাড়িতে বাবা না আছে না? আমিও তো সেটাই ভাবছি। ছাড় তো ওসব কথার কথা। বাড়িতে আসবে কি? আর আমি কি রোজ রোজ কাজে বেরোবো নাকি? আটকাতেও পারবে না। রিয়া আবার কাজে নেমেছে, খবরটা তো আগুনের মতো ছড়াবে। তখন কি করে আটকাবে? যতটা পারি আটকাবার চেষ্টা করব। আর তুই তো আছিস, বাবানকে দেখতে পারবি না? আমি তো দেখবই, কিন্তু তোমার ছেলে যা মা নেওয়াটা না, 1 মিনিট তুমি চোখের আড়াল হলেই কেমন পাগল পাগল হয়ে যায়। মা ডাক্তার মধ্যে যে এত মধু আছে আগে কখনো বুঝতে পারিনি, জানিস রত্না। এই তো চেয়েছিলাম বল, ছোট্ট সংসার হবে, স্বামী ছেলে নিয়ে থাকবো। আবার সেই পুরনো কথা। রত্না, সব কি হয়ে গেল বলতো? কিচ্ছু হয়নি, তুমি যাও গিয়ে হাত মুখ ধুয়ে নাও। এই পুরনো কথা শুরু করলেই তুমি থামবে না, রাত কাবার হয়ে যাবে। জানিস রত্না, বাবান যখন মা বলে ডাকে না, বুকটা কিরম ভরে ওঠে। কি মনে হয় জানিস? মনে হয় অনেক দূরে, অনেক দূরে চলে যাই, একটা ছোট্ট বাড়ি নিয়ে। কিছু আর ভাল লাগে না তখন, জানিস। যাকে শোন, আমি আজকে একটু রান্নাঘরে যাব, দেখি কি রান্না বান্না করা যায়। তুমি যাও, আমি দেখছি। সুবলদা, ও সুবলদা। হ্যাঁ, বাচ্চারা কোথায় গো? বাচ্চারা দাদার ঘরে। সে কি? একটু যাক, বাচ্চাদের ছাড়া দাদা বড্ড ছটফট করে। না, ওদের ও ঘরে যাওয়া ঠিক নয়, মাসিমা বারণ করে দিয়েছেন বারবার। তা সত্ত্বেও যদি ওরা যায়, মাসিমা ভাববেন আমি ইচ্ছে করে ওনার কথা অমান্য করছি। আমি দেখে শুনে পাঠিয়ে দেবো, মা জানতে পারবে না। মাসিমা এখন কোথায়? নেহা দিদিমণি এসেছিল, কথা বলে তারপর উপরে গেছে দাদার কাছে। মেয়েটা একবার করে আসে, উল্টোপাল্টা কথা বলে, আর তারপরে মাসিমা রাগারাগি করেন। একটা কথা বলছি, কিছু মনে করো না। নেহা দিদিমণি কেমন জানো, দাদা কতবার কত করে চলে যেতে বলে, শোনেই না। ও দাদার ব্ল্যাক কফি তুমি বানাবে তো? হ্যাঁ, জল বসিয়ে দিচ্ছি। শোনো সুবলদা, হ্যাঁ তুমি কফিতে চিনি দেবে না, আমি দেবো। হ্যাঁ, তুমি শুধু জলটা গরম করে দাও। আচ্ছা। রোহিত তোমার হাতে ছোঁয়া কিছু খাবে না। তোমার হাতের ছোঁয়া আমার ছেলে খাবে না। কি হয়েছে মাসিমা? সত্যি আগের জন্মে নিশ্চয়ই অনেক পাপ করেছিলাম, সেই জন্য এই দিনটা দেখার জন্য আমায় বেঁচে থাকতে হলো। নেহা ধ্রুবর পাগলামি, তাই তোমাদের এতদিন ধরে সহ্য করেছি। শোনো, তোমার মতন মেয়েকে বাড়িতে রাখা আর দুধ কলা দিয়ে কাল সাপ পোষা একই জিনিস। কি হয়েছে? আর ন্যাকামি করতে হবে না। আমার রুবুর সঙ্গে কথা হয়ে গেছে, তোমরা এই বাড়ি ছেড়ে চলে যাবে। চমকালে যে, কি ভেবেছিলে এইরকম ভাবে সারা জীবন কাটিয়ে দেবে রুবুর ঘাড়ের ওপর দিয়ে? আমি কিছুই ভাবিনি, নিজেকে নিয়ে ভাববার তো সময় পেলাম না। এমন ভাবে ভাগ্যের পাশে আমাকে নিয়ে ওলটপালট খেলছে। নিজেদের জিনিসপত্র গোছাও। চলে যেতে ভয় পাই না, কিন্তু এই কথাটা আমি আপনার ছেলের মুখ থেকে শুনতে চাই। আমার ছেলের সঙ্গে কথা বলার অধিকার তোমার নেই। হঠাৎ কি হলো? সন্দেহ আমার আগে থেকেই ছিল। কিসের সন্দেহ? রুবুকে বশ করলে কিভাবে, এখন বুঝতে পারছি। বশ করাটাই তোমার কাজ। মানে? শোনো মেয়ে, আমার সব কথার কৈফিয়ত আমি তোমাকে দেব না। রুবুর কোনো কাজে তুমি আর হাত দেবে না, বুঝেছো? আমি তো কোনো কিছুই করি না। কফিটা করবে সুবল, আর নিজের বাড়ি যাবার জন্য তৈরি হও। রোহিত যদি আমাকে... তুমি আমার ছেলেকে নাম ধরে ডাকো কোন সাহসে? কই, সে তো তোমার নাম ধরে ডাকে না, সে তো মিসেস কুহু বলে।
তোমার এত সাহস হলো কি করে? শুরু থেকেই এই নামেই ডেকে এসেছি। ভুল করেছো। আসলে সবটাই তোমার চাল, আমি বুঝতে পেরেছি। আমার চাল? আমার চাল? কোনটা মাসিমা? কোনটা চাল? রোহিতকে নাম ধরে ডাকি সেটা আমার চাল? আমি ওনাকে নাম ধরে ডাকি অভ্যেসে। কবে থেকে নাম ধরে ডাকতে শুরু করেছি আমি নিজেও জানি না। তোমরা এই বাজারের মেয়েরা ছলা কলা বেশ ভালোই জানো। মাসিমা! চেঁচিও না, ভেবো না তাতে কোনো লাভ হবে। এসব আপনি কি বলছেন মাসিমা? যা বলছি ঠিক বলছি। না না না, আপনি ঠিক বলছেন না। হ্যাঁ, আমি ঠিক বলছি। তুমি নষ্ট মেয়ে লতা। হ্যাঁ, আর কেউ তোমাকে না চিনুক, আমি তোমাকে চিনে গেছি। শোনো, হয় তুমি নিজে থেকে এ বাড়ি ছেড়ে চলে যাবে, নয় আমি রুবুকে সব বলে দিতে বাধ্য হব। কোনটা? আমি এক্ষুনি রুবুকে সব জানিয়ে দিতে পারি, আমার কোনো অসুবিধে নেই। দাঁড়ান মাসিমা, তার আগে আমার একটা কথার উত্তর আপনি দিয়ে যান। দিদি এক্ষুনি আসছেন, আমি চা দিচ্ছি। ডক্টর সেন, আপনি? কেমন আছেন? আপনি এখানে? ফোন করে অ্যাপয়েন্টমেন্ট না নিয়ে চলে এলাম, দুঃখিত। কিন্তু আপনি যে অ্যাড্রেসটা আমাকে লিখিয়েছিলেন সেটা তো আপনার বাড়ি নয়। কে দিল আমার অ্যাড্রেসটা? আমার আশাতে আপনি বোধহয় খুব একটা খুশি নন। ছেলেকে ফিরিয়ে দাও বলতে এসছেন কি? আপনি আগাগোড়াই আমাকে মিথ্যে বলে এসেছেন। নিজের নাম, ঠিকানা, এমনকি ছেলে যে নিজের নয় সেটাও তো বলেননি। অসুখটা আমার নয়, বাবানের। আমি নাম ঠিকানা সব সত্যি করে বলে বাবান সেরে যেত? অদ্ভুত যুক্তি। আমার কথাটা তা নয়। তবে আপনি আমাকে বিশ্বাস করতে পারলেন না কেন? আমার ছোট্ট চেম্বারটা আমার কাছে মন্দিরের মতন। সেখানে কোনো মিথ্যা, কোনো ছলনা চলে না। মনটাকে খোলা খাতার মতন খুলে রাখতে হয়। গৌরব, বাবান, যে অন্য ছেলে আমাকে বলেননি তো। গৌরবের আসল বাবা আপনাকে এখানে আসতে বলেছে? কেউ বলেনি। কেন? আমি কি নিজে আসতে পারি না? আচ্ছা, এক কাপ চা আসবে শুনছিলাম, আসবে না? হ্যাঁ হ্যাঁ, সরি। রত্না, এই রত্না, চা কি হলো? আপনি আপনি বসুন, আমি দেখছি। দাঁড়ান দাঁড়ান, আপনি বরং বসুন। আপনার সাথে কথা বলবো বলেই তো আমার আশা। প্লিজ, আপনাকে কি বলবো? রিয়া। রিয়া? বাহ, মিষ্টি নাম। তো রিয়া, প্লিজ বসুন। এবার আসল কথায় আসা যাক। আমাকে এত বড় অপবাদ দিলেন কিসের ভিত্তিতে? আমি কোনো কথার উত্তর দেব না। আমাকে একদম বাজারের মেয়ে বানিয়ে দিলেন মাসিমা। তুমি তাই। কথাটা কে বলেছে আপনাকে? যেই বলে থাকুক, কথাটা সত্যি। নেহা? নেহার কথার ভিত্তিতে আপনি আমাকে এত বড় অপবাদ দিতে পারেন না। আমার যা বলার বলা হয়ে গেছে, এবার রুবুকে কি বলতে হবে সেটা আমি বুঝে নেব। মাসিমা, নেহার মতন একটা বাজে মেয়ের কথায় আপনি... চুপ করো লতা। তুমি নিজে কি? হ্যাঁ, নেহা খুব বাজে, কিন্তু সে তো তোমার মতো দেহ বেচে টাকা রোজগার করে না। মাসিমা, হোটেল ব্লু মুন নামটা কি শোনা? মিস কিটি? এই নামটাও নিশ্চয়ই অচেনা নয়। মিস কিটি অল্প জামা কাপড় পরে হোটেল ব্লু মুনে গান গাইতো কিনা? রোহিত রে তোমাকে উদ্ধার করে একটা সুস্থ জীবন দিয়েছে কিনা? আমি চিরকৃতজ্ঞ রোহিতের কাছে। তাহলে সেই মেয়ের বাড়িতে তোমায় দেখা যায় কেন, যে সমাজের উঁচু তলার কল গার্ল? অস্বীকার করতে পারো? নেহা যা জানে সব ভুল জানে। তুমি ওই পাড়ায় যাও কি না? আমি পুরো ভদ্রবাড়ির মেয়েকে দেখেছো ওই পাড়ায় যেতে? কত টাকা চাই তোমার যে একটা ভদ্রবাড়ির মেয়ে হয়ে তুমি ওই নোংরা পাড়াতে যেতে শুরু করেছো? তোমার এই সাদা শাড়িটার আড়ালে যে নোংরা কুৎসিত রূপটা লুকিয়ে আছে সেটা আমি... মাসিমা, মাসিমা, আমার কথাটা একবার শুনুন আপনি। কি শুনবো? 100টা মিথ্যে কথা, তারপর সেটা ঢাকা দিতে আরো 100টা মিথ্যে কথা? না, আমার সংসারে আমি বিষবৃক্ষের বীজ পুঁততে দেব না। অনেক হয়েছে, আর নয়। নেহা যা বলেছে তা আপনাকে আমার বিরুদ্ধে বিষ দিতেই বলেছে। বিষ তোমার ভেতরে, আর আমি মা হয়ে
আমার ছেলেকে তোমার সেই বিষের ছোঁয়া থেকে দূরে রাখবো। রোহিতকে ভুল বোঝাবেন না। এতদিন তো ভুল ভাবি এসেছো, এবার রুবুকে ঠিকটা বুঝতে দাও। তুমি তো অসৎ, নোংরা লতা। না, নিষিদ্ধ এলাকায় তোমার যাতায়াত। এসব আপনি রোহিতকে বলেছেন? যার শাশুড়ি ওই রকম, তার বউ তো একই রাস্তায় চলবে। মাসিমা, তুমি তো নিজের চোখেই শঙ্কর চৌধুরীকে দেখেছো, তোমাদের বাড়িতে আসা যাওয়া করতেও দেখেছো। তারপরেও কি বুঝতে অসুবিধা হয় শিবানী গুহর চরিত্র কিরকম? তুমি আর আমায় বোঝাবে কি? আমার শাশুড়ি কোনো অন্যায় করেননি। সাহস ছিল না তাই? বৌমার বয়স কম, এই যুগের মেয়ে, আর ইনকাম করার পক্ষেও রাস্তাটা মন্দ নয়, সহজ কাঁচা টাকা। আমি যা উত্তর দেবার রোহিতকে দেব। রোহিত, কথা আছে। রোহিত, ঝড় নিয়ে ঢুকলেন মনে হচ্ছে। কি হয়েছে? বসুন, শান্ত হন। শান্ত হবার সময় এটা নয়। আমি এসেছি আজ নিজের সম্মান রক্ষা করতে। মানে? আপনি এর বিচার করুন রোহিত, এর বিচার করুন আপনি। কি হয়েছে? আপনি আমাদের এই বাড়িতে নিয়ে এসেছিলেন, বলেছিলেন ছুটিও আপনিই দেবেন। দিন ছুটি, অনুমতি দিন, আমি এই বাড়ি থেকে চলে যেতে চাই এক্ষুনি। হ্যাঁ, কিন্তু পুরোটা না শুনে ছুটি দিয়ে কি করে? সারা জীবন মাথা উঁচু করে বেঁচেছি, সংসারের প্রয়োজনে আমি গান বেঁচেছি, নিজেকে নয়। যত দুঃখ, যত কষ্ট সব একা মাথা পেতে নেওয়ার চেষ্টা করেছি। কারোর গায়ে যেন একটু আঁচ না লাগে, কেউ যেন একটুও কষ্ট না পায়। সবসময় তো সেই চেষ্টাই করেছি। আমার অহংকারটুকুই তো আমার সম্বল। আমার নিজের বলতে আমার সম্মানটুকু ছাড়া তো আর কিচ্ছু নেই। সেটা ছাড়া আমি বাঁচতে পারবো না। আমাকে চলে যেতে দিন, এবারে চলে যেতে দিন, আমাকে যেতে বলুন আপনি। এই বাড়িতে আপনার সম্মান নিয়ে টানাটানি হচ্ছে মিসেস গুহ, এটা আমি কোনো মতেই বরদাস্ত করব না। আমি জানি এখানে থাকতে আপনার খুব অস্বস্তি হয়, কিন্তু এমন কিছু কি আমি ঘটতে দিয়েছি বা ঘটিয়েছি যাতে আপনার অস্বস্তি বাড়ে? সেই জন্যই তো আপনার কাছে ছুটে এসেছি। শুনবো, আপনার সব কথা শুনবো, কিন্তু তার আগে আমার কয়েকটা প্রশ্নের উত্তর দিন। শান্ত হন, বসুন। বসবো না, প্রশ্নগুলো শুনি।